হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আবার সুন্দরবনের একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশনে। শোনো, আমাদের সবার একটাই প্রশ্ন, এত মানুষ যাচ্ছে কোথায়, অথচ আমরা জানি না যে এটা শিয়ালদা ক্যানিং লোকালেরই আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল। তো যাই হোক, তারপর তাড়াহুড়ো করে আমরা চেপে গেলাম। তো ওখান থেকে আমরা ক্যানিংয়ে নেমে আমাদের যে সুন্দরবনে যার এজেন্সি বুক করা ছিল তারা আমাদেরকে নিতে চলে এসেছিলো রিসিভ করার জন্য। তো ওখানে থেকে আমাদেরকে কদখালি নিয়ে যাওয়া হচ্ছিল। তো গাড়িতে বসে যাচ্ছিলাম এই ব্রিজটা, এবং সেদিনের ওয়েদার এত প্লিজেন্ট ছিল, মানে বিশাল মেঘ করেছিল এবং বৃষ্টি হচ্ছিল। আমরা লঞ্চে পৌঁছে গেছি। তো লঞ্চে পৌঁছানোর পর মানে সবার জন্য ওয়েট করছিল লঞ্চ। মোটামুটি আমরা যে লঞ্চে গেছিলাম 30 থেকে 32 জন মতো ক্যান্ডিডেট ছিল। তো সবাই ওই টাইমে যেহেতু আসেনি, সেজন্য তাদের জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, এবং খাবারগুলোও অন্য লঞ্চ থেকে এখানে আনা হচ্ছিল। তারপর সবাই আসার পর আমাদের লঞ্চটা ছাড়লো, এবং ছাড়ার সাথে সাথেই শুরু হলো বৃষ্টি। মানে আগের দিন এত বীভৎস গরম ছিল, তারপরের দিন এত বৃষ্টি হয়েছে, মানে সেই দিনটা পুরো রেনি ডে ছিল আমাদের কাছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির সাথে আমরা পুরো সেই দিনটা লঞ্চেই ছিলাম। সবাইকার সাথে দেখালাম তো যে কতজন টিম মেম্বার ছিলাম আমরা আর কি। আর তারপরে এটা আমরা এই যে শুরু হয়ে গেছে ম্যানগ্রোভস অরণ্যের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, চারদিকে দেখছি। তখন অত নামটামও মানে এক্স্যাক্টলি নাম বলতে পারবো না যে কোন গাছটার কী নাম। সেদিনে কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি থামিয়ে দিচ্ছে, বা কখনো জোরে বৃষ্টি হচ্ছে, এবং সবসময় বেশ একটা সুন্দর পরিবেশ যাচ্ছিলো। তার উপরে দিয়ে আমরা জলে চলেই যাচ্ছি, চারিদিকে শুধু জঙ্গল, তার সাথে বৃষ্টির গান। শোনো, এখানে মোটামুটি বৃষ্টিটা কিছুটা মানে থামিয়েছে, কিন্তু কালো মেঘ তো সেই আছে। ঠিক আছে, এটা মোটামুটি 3টে বেজে গেছিলো, লাঞ্চের টাইম হয়ে গেছে। মানে কিছু কিছু মানুষ তো লাঞ্চে বসে পড়েও বৃষ্টি পেয়েছে, এবং এই তো দেখতে পাচ্ছ যে মানে ধারের যেগুলো মাঝখানটা হয়তো বৃষ্টি পাচ্ছে না, বাট দুটো সাইডে কিন্তু ভালো ঝিটও ঢুকছিলো এবং বৃষ্টিও হচ্ছিলো। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আবার এখানে বসে কতগুলো ফটো তুলেছিলাম। খুব ভালো, যেহেতু কালো মেঘটা ছিল, চারিদিকে সমুদ্র নদী সব মিলেমিশে একাকার। তো এরপরে দেখো, যেহেতু সুন্দরবনটা বর্ডার এরিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে, তো ওখান থেকে তো এইটা ঢাকার একটা লঞ্চ এসছিলো, তো ওদের সাথে দেখা হয়েছিল। এটাও দেখলাম, ওই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম সবাইকে দেখানোর জন্য। তারপর মোটামুটি আমরা 4:30 থেকে 5টার মধ্যে আমাদেরকে পাখিরালয়ে নামিয়ে দিয়েছিল আর এই লঞ্চ থেকে, যেখানে আমাদের যে এজেন্সির যে হোটেলটা থাকার জন্য ওটা ছিল। এবং এখানে দেখতে পাচ্ছ তো কত হারে বৃষ্টি হয়েছে, পুরো জমিগুলো হয়ে গেছে জমে। এবং তার সাথে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই রুমের জন্য। এখানে বর তো পুরো জুতো হাতে নিয়ে চলছে, এবং আমাদের একটা কারণে হাসাহাসি হচ্ছিল খুব। ওই যে ইয়েলো কালারের বিল্ডিংটা, ওটা আমাদের রুম ছিল। তো আমরা পৌঁছে গেছি। আমি না একটু রুম ট্যুর দেওয়ার ইচ্ছে ছিল, তো শুরু করেছি, আর সাথে সাথেই গেল কারেন্টটা চলে। বুঝতেই পারছো এখনও সেই পাখাটা বন্ধ হয়েছে। তো কারেন্ট যেহেতু নেই, লাইটের অভাবে আমার রুম টুরটা ঠিকঠাক হলো না। তো তাও একটু অ্যাডজাস্ট করে নিও। মানে প্রত্যেকটা ওনাদের রুমেই না 2টো করে বেড ছিল, যেহেতু আমি আর বর একসাথে থাকার মানে জন্য একটা রুম নিয়েছিলাম। তো সেখানে আমাদের একটা বেডই হতো, বাট ওদের প্রত্যেকটা রুমেই ডবল বেড ছিল। তো আর তার সাথে 2টো ফ্যান, আর আমাদের এসি রুম ছিল, আর এটা মিরার আর বাথরুম, আর কিছু নেই। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখানে ঝুমুর ডান্সের জন্য একটা ওরা অ্যারেঞ্জ করেছিল। তো এখানে ওনারা চলে এসছেন, 4জন নাচছিলেন, একজন গান করছিলেন, একজন বাজাচ্ছিলেন। তো তাদের কিছু কিছু অংশ আমি দেখিয়েছি, এনজয় করো।
এইভাবেই প্রায় 1 ঘন্টা ওনাদের অনুষ্ঠান চলেছিল। এরপর ওনাদেরকে যেহেতু নদী পেরিয়ে ওনাদের বাড়ি যেতে হবে, ওই জন্য ওই ঘাটে নৌকার একটা ব্যাপার থাকে টাইমের, সেই জন্য ওরা 8:30টার মধ্যে শেষ করে ওরা বেরিয়ে গেছিলো। ওখানকার মানুষজনের জীবনযাত্রা এত কষ্টকর দেখে খুব খারাপ লাগছিলো যে আমরা বোধহয় অনেক ভালো আছি ওনাদের থেকে, ওনাদের এত কষ্টের থেকে। তো যাই হোক, আমরা ওই দিনটা ওইখানেই স্টপ করলাম। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, টাটা।